ওয়েল মাই ফ্রেন্ডস, এখন যে ভিডিওটা দিচ্ছি সেটা শিক্ষামূলক এই জন্যে আমি ভিডিওটা দিচ্ছি। হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রেসক্রিপশান আমার কাছ থেকে যারা শেখে তাদেরকে শেখানোর জন্যে কী প্রেসক্রিপশান করলাম, কী ওষুধ দিলাম, যেমন আমার মতটা, আমার চিকিৎসার সিলেকশানটা জানতে পারবে। 2 নম্বর কারণ, যদি কমে রোগটা, তাহলে আগের থেকে প্রথম দিনের ভিডিও না থাকলে আমি ডকুমেন্টটা দেখাতে পারবো না কাউকে। আর 3 নম্বর পয়েন্ট, সাধারণ মানুষকে কথায় কথায় অ্যালোপ্যাথিক অনেক ডাক্তাররা, সার্জেন বা ডার্মাটোলজিস্টরা এটা বাদ দাও, এটা কেটে দাও, এটা লেজার থেরাপি করো, দুম করে অনেকে রাজি হয়। যাদের আর্থিক সচ্ছল অবস্থা আছে ঠিকই, কিন্তু অনেকের সচ্ছল না থাকলেও ঘটি বাটি বিক্রি করে দৌড়ায়। এরকম দৌড়ানোর প্রয়োজন নেই। একটু অপেক্ষা করুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন, আরেকজনের সাজেশান নিন। এই সবগুলোই কভার করবে এই ভিডিওতে, সেজন্য আমি দেখাচ্ছি। আজকের আমাদের রোগী 25 বছরের একজন তরতাজা যুবক। যেহেতু 25 বছর বয়স, পড়াশোনা করছে, বন্ধুবান্ধব আছে, ওর ছবি মুখ আমি দেখাচ্ছি না, ওর সমস্যাটা কী সেটা দেখাচ্ছি। এই যে টিউমার, এই যে ফোলাটা ঘাড়ের কাছে, এই ফোলাটা এটা শক্ত হয়ে আছে। একটা মুখ ওপেনিং দেখা যাচ্ছে, এটা হাত দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বেশ শক্ত টিউমার টাইপের হয়ে আছে। তখন এরকম একটা জিনিস, এরকম মুখ হয়ে আছে, সাধারণত ভয়ের ব্যাপার। আজকালকার দিনে ক্যান্সার হলো কি না, কী হলো কি না, এটা তো ভয়ের তো ব্যাপার। এখন এর হিস্ট্রি কী চিকিৎসা হলো, কেন আমার কাছে আসলো, আমি কি ওষুধ দিচ্ছি, কি হবে, সেই ব্যাপারে আলোচনা করছি। ওখানে একটা ছোট্ট আঁচিল জাতীয় হয়েছিল, যাকে মলেস্কাম বলা হয়, সেরকম হয়েছিল। সেইটা এই ধরনের জিনিস, গ্রোথ, হোমিওপ্যাথি ওষুধ কয়েক ডোজ দিলেই ঠিক মতন যারা আমরা হোমিওপ্যাথি গুছিয়ে যারা সিমটম নিয়ে চিকিৎসা করি, আমাদের কাছে কোনো ব্যাপার না। তাহলে মলেস্কাম কন্টিজিওসাম রোগটা, এটা তখনই ওষুধে হোমিওপ্যাথিতে সেরে যেত, ঠিক হোমিওপ্যাথিক ওষুধের কাছে পড়লে। মশলা মুড়ি হোমিওপ্যাথিদের কাছে পড়লে যেত না। যারা 5টা 10টা মিশিয়ে দেয়, মশলা মুড়ি করে, হোমিওপ্যাথির মানে বোঝে না, হোমিওপ্যাথির দর্শন বোঝে না, হোমিওপ্যাথিক শাস্ত্র বোঝে না, হোমিওপ্যাথিক চিকিৎসা মানে না, তারা কিছু করতে পারত না। কিন্তু আমরা যারা রোগের লক্ষণ মিলিয়ে ঠিক ওষুধটি দিই, ওটা সেরে যেত। কিন্তু মানুষ না জানার জন্যে অনেকে হোমিওপ্যাথি বিশ্বাস করে না, নাক ছিটকায়, বা অনেকে জানে না এটা হোমিওপ্যাথিতে হবে কি না হবে। যে কোনোভাবেই অ্যালোপ্যাথি ডাক্তারের সংখ্যা, আর হোমিওপ্যাথি ডাক্তার তো কমেই যাচ্ছে। কলেজগুলো তো বন্ধের পথে, কলেজে তো ভর্তি নেই, এরপর তো হোমিওপ্যাথি ডাক্তার আর থাকবেও না। আর যে কটা বাজারে পাওয়া যাচ্ছে সব মশলা মুড়ি। তো ন্যাচারালি মানুষকে দোষ দিয়ে লাভ নেই, হোমিওপ্যাথির চিকিৎসকই তো বাজারে নেই। সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথির নতুন নিয়ম অনুসারে হোমিওপ্যাথি কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, হোমিওপ্যাথিক ছাত্র ভর্তি হচ্ছে না। আর 2-4 জন যা ভর্তি হচ্ছে তারা হোমিওপ্যাথিক চিকিৎসা কিছু শিখছে না, তাদের মাস্টাররা শেখাচ্ছে 8টা 10টা ওষুধ দিতে হবে, নিজেরা করছে। 8টা 10টা ওষুধ যারা দেয়, পলিফার্মেসি করে, যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসারও এইসব বন্ধ করার কথা বলছে বইগুলিতে, তারা আবার আমাদের এই বিখ্যাত হোমিওপ্যাথিক অর্গানাইজেশনের স্পন্সর হচ্ছে, টাকা দিচ্ছে, মানে টাকাই সব কেনা যাচ্ছে, টাকাই সব হয়ে যাচ্ছে। হোমিওপ্যাথির আদর্শ থেকে বিচ্যুত হয়ে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া শুনলাম এরকম মশলা মুড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, অ্যাডভার্টাইজ করছে, স্পন্সর করছে। এই তো হচ্ছে হোমিওপ্যাথির অবস্থা। তো যাই হোক, যে কথায় আসছিলাম, এই ভদ্রলোক, এই ইয়ং ম্যান, এটাকে একজন ডার্মাটোলজিস্টের সাথে কথা বললেন। উনি বললেন এটা লেজার থেরাপি করে দেবো। অ্যালোপ্যাথির ডাক্তারেরা লেজার থেরাপি করে ওটাকে উড়িয়ে দেওয়া হলো। কিন্তু উড়িয়ে দেওয়ার সুন আফটার ফিউ মান্থস, কয়েক মাস পরেই আবার ওই রকম হয়ে এই পজিশনে দাঁড়ালো, যে পজিশনটা আমি দেখালাম। এখন এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। এখন কল্যাণী এমসে আবার গেল। কল্যাণী এমসে বিভিন্ন রকম অনেক দিন থেকে চিকিৎসা হচ্ছে, আমরা দেখলাম। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এ পরিষ্কার লিখেছে, এ কেস অফ মলেস্কাম কন্টেজিওসাম, রাইট নেক, আন্ডারওয়েট অপারেশন। আর অপারেশনের পর থেকে আবার এরকম রিল্যাপস করলো, 3 x 3 সেন্টিমিটার শরীরে। এখন ওরা কল্যাণী এমসও ধন্দে পড়ে গেল, যেটা কী হলো, ব্যাপারটা কী। অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, ওদের এই ডিপার্টমেন্ট থেকে ও ডিপার্টমেন্টে সব যাচ্ছে,
টিবি টেস্ট হলো, ম্যান্টু টেস্ট নেগেটিভ। কিন্তু ওর আগে একটা টিউবারকুলোসিস ইনফেকশন হয়েছিল, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস অ্যাট দ্য এজ অফ 2 years অফ লাইফ। তো আমরা সেটাও নোট করলাম যে পাস্ট হিস্ট্রিতে একটা টিউবারকুলোসিস ছিল। এখন এটা এরা নিজেরাও খুব সন্দেহের মধ্যে পড়ে গেল, বিভিন্ন রকম চিন্তাভাবনা করছে। এটা আইদার সেই টিবি অন্য ফর্মে ফিরে আসতে পারে গ্রান্ড টিবি হিসাবে, কিংবা সেই আলাদা একটা গ্রোথ হয়েছে, সেটাও হতে পারে, নিজেরা বুঝে পাচ্ছে না। ওনাদের একজন বড় সার্জেন উনি লিখলেন, দিস ইজ নট দ্য টিউবারকুলার অরিজিন, দিস ইজ নট টিউবারকুলার অরিজিন, নট ইভেন লিম্ফ্যাডিনোপ্যাথি। লিম্ফ গ্ল্যান্ড ফুলেছে উনি মনে করছেন না, আবার টিউবারকুলার অরিজিনও মনে করছেন না। উনি বলতে চাইছেন দিস ইজ এ লোকাল রিয়াকশান টু লেজার থেরাপি। লেজার থেরাপির জন্য এরকম রিয়াকশান হয়েছে বলে উনি মনে করছেন। ওনার অ্যাডভাইস অবজারভেশন উইদাউট এনি ইন্টারভেনশান। এখন কাটাকুটি সমস্ত করো না, কিছুদিন অবজারভেশন করো, তারপরে অপারেশন করো। যদি না যায়, প্ল্যান এক্সিশন সার্জারি ফলোড বাই প্লাস্টিক সার্জারি। এইটা উনি ওপিনিয়ন দিয়েছেন, খুব নাম করা রেনাউন্ড সার্জন। এই অবস্থায় এরা চুপচাপ বসে না থেকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন। হোমিওপ্যাথি ডাক্তার কেউ ক্যাম্পোজ দিয়েছেন, আর অন্যান্য প্রেসক্রিপশন আমরা দেখলাম, যেসব প্রেসক্রিপশনের মধ্যে কার্বোনিমেডিস, বেরিসপেরিনিস, সাইলিশিয়া, হাইপেরিকাম, এরকম মশলামরি প্রেসক্রিপশান হয়েছে, যেগুলো কোনো কাজে লাগে না। এখন হোয়াট ইজ মাই প্রেসক্রিপশান? সার্জন সাহেব তো বলে দিলেন যে এটা টিউবারকুলোসিস গ্ল্যান্ড, উনি সন্দেহ করছেন না, রেনাউন্ড সার্জন, যে টিউবারকুলার ব্যাড এফেক্ট হতে পারে। পাস্ট হিস্ট্রিতে তার টিউবারকুলোসিস ছিল, কিন্তু টিউবারকুলিনাম যে দুম করে দেবো, অন্য সিমটম কিছু পেলাম না। ওর ফিজিক্যাল মেকআপটা আছে, টল হ্যান্ডসাম চেহারা, কিন্তু সর্দি কাশি লাগার অত টেন্ডেন্সি নেই, বেড়ানোর কোনো প্রবৃত্তি অত নেই, কুকুরের প্রতি ভয় অতটা নেই। টিউবারকুলিনামের অন্য সিমটম কিছু না পাওয়াতে আমি টিউবারকুলিনাম তো এই মুহূর্তে চট করে ভাবছি না। আর অন্য কোনো ওষুধের সিমটমও প্রমিনেন্ট আসছে না, যেহেতু গ্ল্যান্ডটা খুব বড় এবং শক্ত, এখন শক্ত হয়ে আছে, একটা সোয়েলিং এই হিসাবে। আর যদি এখন কনফার্ম নয় যে এটা গ্ল্যান্ড কি না, সার্জন সাহেব মনে করলেন যে গ্ল্যান্ড নয়, তবু যেহেতু হার্ডনেস আছে, ফার্ম হার্ড সোয়েলিং, যেহেতু কার্বোনিমেডিস কভার করে, ওখানে তো মশলামরি অনেকগুলো দিয়েছিল, সো গ্ল্যান্ডস আর ইনডিউরেটেড, কিন্তু গ্ল্যান্ড সন্দেহ হচ্ছে না। তবু মাই ফার্স্ট প্রেসক্রিপশান, যেহেতু মশলামরি অনেক হয়েছে, কার্বোনিমেডিস 50 মিলিসিমার স্কেল অফ পোটেন্সি দিলাম। লেট সি দ্য রেজাল্ট, দেখা যাক কেসটা, এরপরের ফলো আপ আমি দেখাবো। পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে, এগুলো ওদের ফেরত দিয়ে দিলাম। তারপরে যেহেতু অন্য কোনো ওষুধের সিমটম এখন পাওয়া যাচ্ছে না, এখন কার্বোনিমেডিস হার্ডনেসের উপরে, স্টোনি হার্ডনেসের উপরে এবং গ্ল্যান্ডুলার ইনফেকশন সন্দেহ করে আমরা এই প্রেসক্রিপশানটাই করলাম। পরের প্রেসক্রিপশান যদি আমরা ইমপ্রুভমেন্ট খুব না পাই, তাহলে টিউবারকুলিনাম একবার ভাববো যে পাস্ট হিস্ট্রি টিউবারকুলোসিস ছিল, সেটা অন্য কোনো ফর্মে আবার ফিরে আসলো কি না। গ্ল্যান্ডুলার টিবি মেবি হতে পারে, সার্জন সাহেব বলেছেন, সন্দেহ করছেন যে না, কিন্তু ইট মেবি। আমরা টিউবারকুলিনাম পরের প্রেসক্রিপশান ভাবতে পারি বলে আমি মনে করছি, লিখে রাখলাম। এছাড়া একটা প্রেসক্রিপশান আমরা ভাবতে পারি যে এটা অপারেশন হয়েছে, মলেস্কাম কন্টিজিওসাম, কিন্তু ব্লিডিং ছিল না, নাইট্রিক অ্যাসিডের কোনো প্রশ্ন নেই। সো সাইকোটিক ম্যানিফেস্টেশন ফেরত আসছে, গ্রোথ আবার, সেই হিসেবে আমরা পরবর্তী সময়ে টি অক্সিডেন্টালিস ভাবতে পারি। হোমিওপ্যাথিতে এটাকে সারানোর আমরা চেষ্টা করব, তার কারণ অপারেশন হলে আবার রিল্যাপস তো হতে পারে। এখন হয়তো অপারেশন করলো, লেজার থেরাপির পরে যদি রিল্যাপস করেছে, তাহলে অপারেশনের পরে রিল্যাপস হতে পারে। তাহলে একটা ইয়ং ছেলে সে বারবার যদি এরকম অপারেশন আর এরকম সমস্যার সম্মুখীন হয়, তার থেকে হোমিওপ্যাথিতে সম্পূর্ণ সুস্থ করা যায় কিনা, সেটাই আমাদের লক্ষ্য। সো আমি আরেকটা জিনিস দেখালাম যে মশলামুড়ি দিয়ে কোনো লাভ হয় না। এই যে মশলামুড়ি চিকিৎসা হয়েছে, 10টা ওষুধ মিশিয়ে দিল, কিছুই তো হয়নি, রোগী তো চলে আসে। আপনারা যে মশলামুড়ি দিই সমালোচনা করেন,
আমার সম্বন্ধে কমপ্লেন করেন, আপনারা তো সারাতে পারছেন না। মশলা মুড়ি দিয়ে রোগ সারালে আমাদের তো আপত্তি ছিল না, পারলেন কোথায়? সিঙ্গেল মেডিসিন দিলাম, কার্বোএনএমিনিস in 50 minutes small scale of potencies. Let's see the result. I shall share you, my friends.